মিনতি করি ধরি তোমায় পা আমার সাজা হয়ে গেছে, মারও সাজা হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো এখন টাইম হয়ে গেছে 12টা 21 হয়ে গেছে, আর স্নান করা হয়ে গেছে, রান্নাবান্না সব হয়ে গেছে। আজকে ভাদ্র মাসের পয়লা, তো পয়লা দিনে আমি দেব মা মনসার দুধ কলা দিয়ে পুজো দেব। তো আমাদের পাশে গান শুনতেই পাচ্ছ, তো মনসা পুজো হচ্ছে, ঠাকুর ডেকে পূজা হয়। আর আমরা সচরাচর সব গ্রামের বধূরা মানে ঘরোয়াভাবে দুধ কলা দিই। তো দেব, এই যে শাড়ি পরে নিয়েছি, এদিকে অঙ্কিতাও দেখো আমার দেখা দেখি ও শাড়ি পরেছে, আর এই যে আজকে সিঁদুর পরেছি, দেখো সিঁথি ভরে সিঁদুর পরেছি। তো চলো কিভাবে আমি মনসা পুজো দিই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখো অঙ্কিতাও শাড়ি পরেছে, বলছে মা তুমিও শাড়ি পরে পূজা দিচ্ছ, সঙ্গে আমিও দেব। তার জন্য ওকে একটু মাথায় এরকম ক্লিপ দিয়ে ফুল ফুল করে দিলাম। আর এখন আমি কিভাবে মনসা পুজো দিই সেটাই তোমাদের শেয়ার করব। তো আমরা গ্রামের বধূরা সবাই এরকম মানে মা মনসাকে পূজা দিই, তো দুধ কলা দিই। তো তার জন্য সকালের বেলা মানে আমার দাদুদের বাড়ি তো গিয়েছিলাম দুধ নিয়ে আসতে, তো ওদের আর মানে দুধ হচ্ছে না। তো তারপরে একটা বাড়ি গেছি, তারা সন্ধেবেলা গায়ে ধোয়াবে, তো তারপরে নিয়ে এসছি ফাইনালি। আর মানে আমার বাপের বাড়িতে আমরা দিতাম মানে মনসা কি বলে ওই গাছটার নাম মনে নেই, কি একটু গোল গোল পাতা টাইপের কি একটা বলে যেন, তো ওই গাছতলায় দিতাম, কাটা কাটা হয়। তো আমার শ্বশুরবাড়িতে নেই আপাতত, তো প্রত্যেক বছরই আমাদের ঠাকুর ঘরেই দেওয়া হয় দুধ কলা। চোখ রাখো, দেখতে থাকো গোটা ভিডিওটি, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা। আর তোমরা কে কে দিয়েছো, এর আগেও তো শ্রাবণ মাসে হয়েছে, তো শ্রাবণ মাসে দেওয়ার সৌভাগ্য আমার হয়নি, তো তখন ব্যস্ত ছিলাম প্রচুর, তার জন্য তো সুযোগ সময় সব কিছু আজকে রবিবার, তার জন্য তো চলো যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এই যে বৃষ্টি হচ্ছিল একটু আগে, আর এখন দেখো আবার কেমন রৌদ্র বেরিয়েছে। রৌদ্র বেরোনো মানে আবার মানে জোরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর আমাদের পুকুরের জলটা দেখো ঘোলা হয়ে গেছে, আগে তো একদম কালো ছিল। তো পুকুর বলছি সরি, ওই যে দেখতে পাচ্ছ মাঠ চাষ হয়ে গেছে, তো চাষ হওয়ার ফলে মাঠের জলগুলো তো সব ঘোলা ঘোলা হয়ে গেছে, আর মাঠ আর মানে পুকুর তো এক লেভেল হয়ে গেছে, তার জন্য পুকুরের জলগুলো সব ঘোলা হয়ে গেছে। তো আর এদিকে মাছ হয়েছে, দেখো কই মাছের বাচ্চা লাফাচ্ছে। তো বিল আর পুকুর এক লেভেল, তো তার জন্য মানে মাছ বাড়ে বেশ। তো এই যে আমাদের চান করতে যেতে হয় বাইরে। তো যাই হোক বন্ধুরা, চলো ঝটপট পুজোর জিনিসপত্র গুছাই, আর কি করছি সব কিছু দেখতে থাকো, সঙ্গে থাকো গোটা ভিডিওটা। আর এই যে মাছ উঠছে দেখো, আর উঠছে না, যেই ক্যামেরাটা দিয়ে ঘুরালাম সেই আর মাছ উঠছে না। তো এই যে দেখতে পাচ্ছ মাছ উঠছে, কই মাছের বাচ্চা কিন্তু। তো চলো ঠাকুরের বাসনপত্রগুলো সুন্দর করে মেজে নিই, ফুল টুল তুলবো, আর কলার মানে কি করছি চলো পরপর দেখতে থাকো। তো বন্ধুরা এই যে বাসন নিয়ে চলে যাচ্ছি পুকুর পাড়ে। দেখলে কেমন রৌদ্র ছিল, আর এই যে এই মাত্র বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে। ফুল তুলতে যাচ্ছে। তো
বৃষ্টি হচ্ছিল, এই যে আবার দেখতে পাচ্ছ রৌদ্র উঠেছে। আর এদিকে আমি চলে এসেছি ফুল গাছতলায়, তো ফুল তুলে নেব। এবার কলারে কাটতে হবে। কি কে রে ভালো ভাই আলতাটা পরিয়ে দেওয়া। ভালো ভাই আলতা পরিয়ে দেবো আর ভালো ভাই ক্লিপগুলো মধ্যে দেবো। ভালো ভাই আলতা পরিয়ে দেবো আর ক্লিপগুলো মধ্যে দেবো। তো এদিকে কলা পাতা কেটে নিয়েছি, আর এদিকে এই যে দুটো ফুল। তো আমার মা এখন খোল খুলছে। আমার গাছটা আলটা পরে নেবো। এখানটা মুছেছে, সেখানটা কলা পাতা দিয়ে দিচ্ছে। মা ঘরে আছে সাপ কি দুধ খাবে? হ্যাঁ গল্প কর। দুধ আছে টাকা। তো এবারে আমার মা দুধ দিবে। কলা খাওয়া দেখলো, কলা আসছে না দেখতে বল। উলুলু দেখ।
বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ আমি দুধ কলা দিয়ে দিয়েছি, আর এই যে তো দুধ কলা দিলাম, সঙ্গে পুজোও দিয়ে দিলাম। তো এখন করবো দুপুরের লাঞ্চ। তো লাঞ্চে কি রান্না হয়েছে চলো দেখাই। এদিকে ভাত নিয়ে নিয়েছি, আর এই যে উচ্ছে আলু ভাজা করেছিলাম, আর এই যে সয়াবিন আলু। এখন টাইম হয়েছে 6টা 5 হয়েছে। তো দুপুরে লাঞ্চ করে ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে উঠেছি 3:30 নাগাদ উঠেছি। তো উঠে তারপরে ঘর বারান্দা ঝাড় দিয়ে চলে গেছিলাম কলে। কল থেকে এইমাত্র আসলাম। আজকে কলে না প্রচুর ভিড়, তারপরে একদম জল পড়ছে, একদম ছোলো। তো যাই হোক জল নিয়ে বাড়ি আসলাম। আস্তে আস্তে এতটা দেরি হয়ে গেছে, গেছি 4টে নাগাদ মনে হয় কলে গেছি, আর ফিরেছি এই বেশ কিছুক্ষণ আগে। আর বাড়ি চলে আসলাম, আর বাড়ি এসে শুনলাম যে আমার শাশুড়ির মামা মরে গেছে। তো গেছে শাশুড়িরা সবাই, সব বোনেরা গেছে। আর আমার দাদা শ্বশুরও প্রচুর অসুস্থ। আজকে সকালে গেছিলাম, গিয়ে দেখি বাপরে একদম গায়ে কোনো মাংস নেই, হাড়গুলো শুধু দেখা যাচ্ছে, প্রচুর শরীর খারাপ। আর আমার যে দাদুটা মারা গেছে না, মানে আমার শাশুড়ির মামা 2 বছর ধরে পড়ে আছে, তারপরেই মারা গেল। তো সবাই গেছে দেখতে, আর ওর বাবা গেছে বাজারে, গেছে চুল কাটতে। অঙ্কিতা রাস্তায় খেলছে, বাড়িতে আপাতত আমি একা আছি। তো মুরগিগুলো এখন তুলবো। আর ওদিকে দেখতে পাচ্ছ গান চলছে। তো মনসা পূজা হয়েছিল, সেখানে প্রসাদ দিয়েছে, গানও চলছে। তো বন্ধুরা গান চলছে দেখতেই পাচ্ছ। আর এখানে ভিডিওটি এন্ড করছি। তো এই ছোট্ট একটা ভিডিও, তো যাই হোক মানিয়ে গুছিয়ে দেখে নিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে আবারও একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।